sentence maybe mention হুম which about I have. ইয়েস উইচ ইউ হ্যাভিং টু রাইট, কিন্তু এখানে তাহলে মেইন জিনিসটা কি আমি বলছি যে এই এই যে টাস্ক ওয়ানে আপনি তখনই ভালো করতে হবে যখন আপনি ওদের ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন এবং আপনি কল্পনা করতে পারবেন, তাই না? সো ওখানে নেক্সট আই Yes. শোড সাম কোয়েশ্চেন্স এন্ড আনসার্স, ওখানে কি দেখেছিলেন বইগুলো, Ma'am, বইটা? I read out two letters from IELTS Cambridge books. হুম, and how was it? And Uh, the book I sent in the group, did you check that? Book? No, Yes, I I sent a book. yesterday Yes, yesterday I sent a book. during class. No, yesterday, yeah, before class, before our club. I Oh, think I before sent. language club. Yes, I sent yesterday afternoon. Okay, did anybody else read it? Hello, বাকিরা আপনারা কি প্র্যাকটিস করেছেন লেখা? How to write people, na? এটা না, টাস্ক 9 এর, আই মিন সরি, টাস্ক 1 এর যে আমি হচ্ছে ব্যান্ড 9 এর একটা দিছি না, টাস্ক আই ওয়াজ ব্যান্ড 9 একটা বই দিছি, পেয়েছেন? আবার এভরিওয়ান এলস সবাই কি দেখেছেন বইটা? হ্যালো, আমার কথা কি বোঝা যায় না? আমি শুনছি ম্যাডাম, দেখতেছি খুঁজে। হ্যাঁ দেখেন, আর ওই যে গ্রুপে আমি দিছি, উপরে যান একটু। বাকিরা, আর ইউ নট দেয়ার? মিস আপনার এটা দেখছি কিন্তু প্র্যাকটিস করিনি মিস। কিন্তু পড়ছেন কিনা এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ পড়ছি পড়ছি। And how about others? Miss Moshami, তারপর এম আই ফোন। ম্যাম দেখছি। তাহলে হচ্ছে আমি এখন ক্লাস একটা দিব, আই ওয়ান্ট ইউ অল টু গিভ মি সাম an answer for it. Okay, let me find out which one to give you. ম্যাডাম অনেকগুলোই তো দিছেন, দেখলাম একটা হয়েছে জেনারেল রাইটিং, হ্যাঁ একটাই তো পিডিএফ দিছি, একটা দিছেন, ওইটাই একটা জেনারেল হয়েছে রাইটিং পিডিএফ, মানে আমার ওইটা। বই দিছি একটা টাস্ক ওয়ান ডট পিডিএফ, হ্যাঁ টাক্স অন ডট পিডিএফ, হ্যাঁ হ্যাঁ। ওইটাই। ওকে, ওকে, সো আই এম গোনা আস্ক ইউ দিস। ওকে, এখন আমি হচ্ছে একটা স্ক্রিন শেয়ার করবো, তাহলে যেহেতু কারো কোয়েশ্চেন নেই, কারণ আমি কি বলছিলাম যে কোয়েশ্চেন গুলো লিখে রাখবেন, যেহেতু কোয়েশ্চেন নাই তাহলে এটা এখন লিখবেন আপনারা। ওকে, সো 20 মিনিটসে আপনাদের শেষ করতে হবে, আর আমি গোনা আস্ক ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ, কারণ 10টা থেকে সবাই জয়েন করবে, সো বিফোর দ্যাট আপনারা এটা লেখেন। Okay. So এটা কি নিয়ে? You wish to apply for a new college course, but you're unsure about the details of cost, duration, and subjects posted on the college website. Write an email to the relevant person in admissions at the college, asking them to clarify these points for you. In this email, say what your interest is, explain why the website is unclear, request the information that you need. Okay, so you need to write 150 words. তাহলে exactly আপনার 20 মিনিট আছে, finish it. আর এটা খাতায় লিখবেন, খাতায় লিখে and then you're gonna submit it to me in classroom for link দিয়ে দিব। And হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে এখনো টাইম আছে, you can ask me কোনটা নিয়ে আনশোর, কোনটা নিয়ে আনক্লিয়ার। মনে হচ্ছে একটু কঠিন হয়ে যাবে, আর একটু সহজটা দিতেন প্রথমে। এটা ইজি, সবচেয়ে ইজি, এটা হচ্ছে একদম আমি যেটা ক্লাসে করাইছিলাম ওরকম। If not, what else is there?
আর কি আছে? আচ্ছা, এটা দেন তাহলে। কোনটা করবেন, এটা না আগেরটা? হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনছি ম্যাডাম, পড়তেছি। ম্যাম এটা করি। আচ্ছা, এটা করেন। মিস কি করতে হবে? আসসালামু আলাইকুম, কেবল জয়েন করলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো প্রথমে হচ্ছে আমি জিজ্ঞেস করেছি যে কোনো প্রবলেম আছে কিনা বা কোন জিনিসটা আবার বুঝতে যাচ্ছেন, তো কারো কোনো কোয়েশ্চেন নাই। এই কারণে হচ্ছে দিলাম যে হচ্ছে তাহলে এটা কমপ্লিট করে ফেলেন, যেহেতু 22 মিনিট আছে, তো 20 মিনিট আপনি শেষ করবেন, তারপর সাবমিট করে দেবেন আমাকে এটা। ও, বুঝতে পারছি মিস। কি ফর্মাল লেটার লিখতে হবে? ম্যাম আপনি আপনি চিন্তা করেন, দেখেন তো এখানে দেখে পড়ে কি মনে হয়, এটা ফর্মাল হবে না ইনফর্মাল হবে? কারণ এক্সামে তো এটা নিজে নিজে বুঝতে হবে, তাহলে বলেন তো কি হবে? মিস, এটা তো ফর্মাল হওয়ার কথা, যেহেতু প্রিন্সিপালকে লিখতে বলছে। বাস, এটাই রাইট। তো যেহেতু প্রিন্সিপাল, সো ডেফিনেটলি ফর্মাল হবে। আমরা এখানে তো ফ্রেন্ডের মতন কথা বলতে পারবো না প্রিন্সিপালের সাথে। So do that. তাহলে খাতায় সুন্দর করে 20 মিনিট রাখেন, তাহলে কিন্তু একটা গুড প্র্যাকটিস। এখন একদম সময় আছে, 40 থেকে আপনার স্টার্ট করলে হচ্ছে একদম 10টার মধ্যে শেষ হয়ে যাবে। তো 10টার সময় হচ্ছে আপনার বাকি ক্লাসমেটরা জয়েন করবে স্পিকিং এর জন্য। তো ওর মধ্যে শেষ করে নেন। কোয়েশ্চেনে কি সবাই বুঝেছেন? ম্যাডাম, আমরা তো ইসে অ্যাপ্লিকেশন লিখলে টু দ্য প্রিন্সিপাল, ওই জায়গায় এই যেখানে ডিএল লিখতে বলছে, ডিএল হ্যাঁ, এখানে যা ডিএল। ইনস্ট্রাকশন, জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছে সেটাই ফলো করতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে ডিয়ার প্রিন্সিপাল লিখবে। হ্যাঁ। আচ্ছা। কোনোদিন লিখিনি ডিয়ার প্রিন্সিপাল। এখানে ইটস নট নেসেসারি যে আমাকে ডিয়ার প্রিন্সিপাল লিখতে হবে, ওভাবে না লিখতে চাইলে ডিয়ার একটা নাম বানিয়ে দেন, ডিয়ার মিস্টার ব্লা ব্লা ব্লা, অথবা ডিয়ার রেসপেক্টেড প্রিন্সিপাল। তো ইটস নট লাইক ডিয়ার প্রিন্সিপালই লিখতে হবে। একটা নাম ইমাজিন করে বানায় বানায় লিখে দেন।
ম্যাডাম লিমিটেড স্পোর্টস বলতে কি মানে খেলার কম, স্পেস কম, নাকি কি বোঝাতে মানে চাইছে যে খেলা কম? হ্যাঁ, যে মানে খেলার যে ব্যবস্থা এগুলো কম, লিমিটেড স্পোর্টস। হয়তো বা ধরেন বাস্কেটবল আছে কিন্তু ধরেন ভলিবলের ফিল্ড নাই, বা হচ্ছে ফুটবলের ফিল্ড নাই, অন্য কয়েকটা আছে তো কম, ধরেন দুই তিনটা হাতে গোনা কয়েকটা জায়গা আছে লিমিটেড স্পোর্টস এন্ড লিজার ফ্যাসিলিটিস। তো লিজার স্পোর্টস ফ্যাসিলিটিস আর কি, আর এটা হচ্ছে এখন লিজার মিস এখানে ফ্যাসিলিটিস। হুম। এখানে তো বলছে যে এখানে যে স্পোর্টস ফ্যাসিলিটি এবং লিজারের যে কম আছে বা স্বল্পতা বা ঘাটতি আছে এটা নিয়ে লিখতে বলছে প্রিন্সিপালের কাছে। এবং হুম। নিচে লেখছে আউটলাইন দ্য সিচুয়েশন, প্রপোজ ওয়ে টু ইমপ্রুভ। এই ইমপ্রুভকে আরো কিভাবে উন্নত করা যায় এ ব্যাপারে একটা মিটিং, আলোচনা সভার আয়োজন করতে বলছে, তাই তো? হুম। জি। প্রথমে সিচুয়েশনটা বলবেন যে আমরা এই ফেস করতেছি, এত বেশি খেলার জায়গা নেই, বা লিজার ফ্যাসিলিটিস মানে ফ্রি টাইমে যে খেলার মতো ফ্যাসিলিটিসও নাই। যে ধরেন পড়ালেখার সময় মানে কলেজের পরে থাকে না যে আমার একটা একটা ধরেন লাইব্রেরি, সুন্দর একটা লাইব্রেরি যেখানে হচ্ছে হয়তো টিভিও দেখা যায়, এমন কিছু যদি থাকে, মানে এটা আপনার মতন আর কি। এটা হচ্ছে প্রপোজ ওয়েস। তো এটা যখন দিবেন যে এটা করা যায় যে আমরা এখানে এমন একটা কমন রুম করতে পারি যেখানে মেয়েরা রেস্ট করতে পারবে, প্লেয়ার আর ওখানে গেমস খেলতে পারবে, আবার স্পোর্টস হচ্ছে আমরা ফুটবল একটা ফিল্ড বানাতে পারি। তারপরে লাস্টে হচ্ছে মিটিং ডাকবেন যে সুন্দরভাবে, যে একটা সাজেস্ট করবেন যে আমরা একটা মিটিং ডাকি 9:30টার দিকে, পুরো বোর্ড মিটিং বসবে যেখানে সিনিয়রসরা থাকবে, ব্লা ব্লা, আপনার মতন করে আপনি মিটিং এর টাইম ডেট সবকিছু দেবেন, আর ওয়ে সলিউশন দেবেন আর কি, তাহলে কি করা যায় এটা নিয়ে, আর এখন কি ফেস করছেন এটা বলবেন। So, তিনটা জিনিস দিতে হবে। প্রথমে প্রবলেম। হুম। প্রথমে problem। Nusrat, Nusrat, you are an academic student, right? Hello, Nusrat, can you hear me? ম্যাম, Yes. ম্যাম আমি তো একাডেমিক স্টুডেন্ট, আমি কি লিখবো? না না, আপনি তো জেনারেল স্টুডেন্টদের লেখা লাগবে না, আসলে কি আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। ওকে, সো মিস মৌসুমী, আমি হচ্ছে গ্রুপে মেনশনও করেছি, ক্লাসও বলেছিলাম যে এই যে লেটারটা এটা হচ্ছে শুধু জিটি স্টুডেন্টদের, এই জন্য দেখেছিলেন লাস্ট ক্লাসে হচ্ছে একাডেমিক কেউ জয়েন করেনি। বুঝতে পারছেন মিস মৌসুমী? আমার একটু ভুল হয়েছে। হুম। সো হচ্ছে এটা শুধুমাত্র জিটি স্টুডেন্টদের, তো এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রবলেম নেই, কারণ একাডেমিক স্টুডেন্টদের হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে গ্রাফস, ওরা হচ্ছে লেটার লেখে না। ঠিক আছে। আচ্ছা, আর নুসরাত, ক্যান ইউ হিয়ার মি? ম্যাম তাহলে আমি 10টায় জয়েন করি। হ্যাঁ হ্যাঁ, 10টা জন করেন। ওকে মিস। হ্যাঁ নুসরাত, ইউ অলসো অ্যান একাডেমিক মিস স্টুডেন্ট, আমি রাইট? তাহলে 10টায় জয়েন করি। হ্যাঁ, 10টা জন করেন। ওকে মিস, বাই। Bye.
Okay, done everybody? Hello. ডান ম্যাডাম। ইয়েস মিস, শোনা যাচ্ছে? Done? Mr. Gunnar? না মিস, আরো 2 মিনিট লাগবে আমার। So লেখেন আবার মিস সীমা, done? ইয়েস ম্যাডাম। ওকে, তাহলে হচ্ছে সাবমিট করে দেন। এন্ড দেন মিস্টার আরিফ। মিস 1 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। যেহেতু এটা ইজি, ডেফিনেটলি 20 মিনিটে করার প্র্যাকটিসটা করতে হবে। তাহলে এটা দেখেন, অ্যাটলিস্ট তো আপনারা মানে 22 মিনিটে করলেও গুড। আস্তে আস্তে টাইমিং সাথেও মেলাতে হবে, যেহেতু ক্লাসটা ইজি। আচ্ছা, এখানে সবাই কি আপনার ক্লাসরুমে আছেন না? এভরিওয়ান? জি মিস, আসি আসি। আচ্ছা, তাহলে আমি জাস্ট হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব যেখানে সাবমিট করতে হবে। ওকে, এসে দেখেন আমি দিচ্ছি, তাহলে হচ্ছে এখনই সাবমিট করে দেন। মিস সীমা, আপনার কয়টা ওয়ার্ড হচ্ছে এটা আমি কাউন্ট করেছেন? না ম্যাডাম, কমই হবে, বেশি হবে না। কাউন্ট করেন। 20 মিনিটে পড়াটা হচ্ছে চ্যালেঞ্জিং। টাস্ক ওয়ান যতই ইজি হোক, 20 মিনিটে যে কোনো কিছু লেখা, মানে তাও আবার সুন্দর করে সবকিছু গ্রামার ঠিক রেখে, দ্যাট ইজ চ্যালেঞ্জিং। এই কারণে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে ঠিক আছে, যে আমার 150 ওয়ার্ড হয়েছে কিনা, যা যা চাই সেটা হচ্ছে কিনা, গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা, এই 20 মিনিটের মধ্যেই প্র্যাকটিস করবেন। আর অবশ্যই যেটা আমি বলছি আগে, যে টাস্ক ওয়ানটা টাস্ক টু এর পরে করবেন। তাহলে কি হবে, 40 মিনিট আপনি টাস্ক করতে দিলেন, পরে লাস্ট 20 মিনিট আপনার ব্রেন ফোর্স হবে যে আমাকে 20 মিনিটেই শেষ করতে হবে। আর যদি প্রথমেই যদি টাস্ক ওয়ান করে ফেলেন, তখন যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে আপনি মানে সুন্দর লিখতে চাওয়ার যে ইয়াটা ভিতর থেকে যে আসে, সেটা করতে করতে আপনার 30 মিনিট পার হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আপনার টাস্ক টু এর জন্য আধা ঘন্টা থাকবে 40 মিনিটের জায়গায়, তো ওটা করা যাবে না যেহেতু টাস্ক টু এর স্কোর বেশি। এটা নিয়ে একটু কেয়ারফুল। সো টাস্ক ওয়ানটা লাস্টে করবেন, লাস্ট 20 মিনিট। ওকে, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি ক্লাসরুমের লিঙ্কটা, ওখানে আজকে 12টার আগে আমাকে সাবমিট করুন। 110 হয়েছে ম্যাডাম। 110, তাহলে 40 কম হওয়া যাবে না, একদম 150
ইয়ে করবেন, তাহলে কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট থেকে মার্কস পাওয়া যাবে। যে টাস্ক অ্যাচিভমেন্টে তো ধরেন ম্যাডাম আপনার পাঠাবো কিভাবে? ক্লাসরুমে লিঙ্ক দিছি আমি একটা, ওখানে ওই আমি তখন ই করছি, টান দিছি, চলে গেছে ম্যাডাম, আবার একটু দিবেন প্লিজ ইয়াতে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে। হুম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসছে বাকি স্টুডেন্ট আসলে। আচ্ছা, 5 মিনিট পরে তো মিটিং অফ হয়ে যাবে, এরপরে যখন ফেরত আসবো তখন আপনাদের করবো। ম্যাডাম লেখা আছে ক্লাস ক্লাস নট ফাউন্ড, ক্লাস ক্লাস নট ফাউন্ড লেখা তাহলে আপনি আছে এখনো হচ্ছে লিংকে জয়েন গেলাম। করেন নেই ইয়াতে, ক্লাসরুমে। এটাতে জি আগে ম্যাডাম। জয়েন করতে হবে। তাহলে ক্লাসরুমে এখনো জয়েন করেন নেই, ক্লাসরুমে জয়েন করেন আগে। আমি দিছি পরের লিঙ্কটাতে ক্লিক করেন। যে আমি সাবমিট করছি দেখেন তো। দেখতেছি। আমি 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 কিন্তু সব কিন্তু নিজে থেকে দেইনি, কিছু বই থেকেও নেওয়া। কোন বই থেকে নিয়েছেন? আমি যেটা দিছি। না না, আপনি দেখেন আগে, আপনি দেখলে, আপনি যেহেতু টিচার আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কতটুকু লেখার ক্যাপাবল বা আমি কিভাবে লিখছি এটা। আচ্ছা, দেখতেছি। হুম। আপনার হাতে লেখা সুন্দর আসলে। Writing a letter to express feelings regarding the limited sports. কয়টা ওয়ার্ড আছে এটা? আমি তো গণিত মিস, তাহলে আমি একটু ক্যালকুলেট মানে কাউন্ট করি। এটা থ্যাংক ইউ কে নাই, বাট ইটস ফাইন। এমনিতে ঠিক আছে, আমি বুঝতে পারতেছি কোন কোন জিনিসগুলো নিচ্ছেন, ইমপ্লিমেন্টিং ওয়েলনেস ওয়ার্কশপ। বাট লিস্ট প্রথম মেইন কাজ যেটা হবে যে আপনি গুগল থেকে নেন বা যেখান থেকে নেন, বুঝে বুঝে লিখছেন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। আর এটা হচ্ছে ক্লাব এন্ড অ্যাক্টিভিটিস। এই প্যারাগ্রাফটা আমাকে একটু বুঝাই দেন তো। কোনটা মিস? এই যে ক্লাব এন্ড অ্যাক্টিভিটিস, এটা কি বলছেন? এখানে লেখা হচ্ছে যে কোলাবোরেটিং উইথ নিয়ার বাই মানে জিমস অর স্পোর্টস ক্লাব সেন্টার। এন্ড অ্যাক্টিভিটিস এর পরে যে আমার একটা ইয়া দিচ্ছেন, কোলন। হ্যাঁ, কোলনটা কিসের জন্য? কোনটা কোনটা? ক্লাব এন্ড অ্যাক্টিভিটিস এর পরে একটা কোলন দিয়েছেন না? মানে এটা এটা আমি মানে লিখতে গিয়ে ভুল করে ফেলছি, মানে এটা আমার কোলনটা দেওয়াটা মানে ঠিক হয় নাই, বা ক্লাবের অ্যাক্টিভিটিসটাও আমার এটা হাইলাইট করা ঠিক হয় নাই। আমি হ্যাঁ, সরাসরি লিখতে গিয়েছিলাম যে কোলাবোরেটিং উইথ নিয়ার বাই জিমস অর হ্যাঁ। স্পোর্টস সেন্টার ইট কুড প্রোভাইড অল্টারনেটিভ অপশন ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা, হ্যাঁ, এটা তাহলে ওই যে আগের প্যারাগ্রাফের সাথে মিলাই দিবেন। আর একটা কথা হচ্ছে, যেহেতু আপনি সাজেশন দিচ্ছেন প্রিন্সিপালের সাথে, হচ্ছে আপনি এইভাবে তো বলতে পারেন না, তো আপনাকে বলতে হবে এইভাবে যে if I may suggest some improvement, I think we should I think our school should, I mean our college should invest in additional courses. তাই না? যেহেতু আমার প্রিন্সিপালকে লিখতেছি, আমি তো বলতে পারি না যে রাইট রাইট, এটা সাজেস্ট এটা করা তোলেন, যায় না। তাই না? এইভাবে তো আর বলতে পারি না। তো ওটা ওই টোনটা ঠিক রাখা লাগবে, যেহেতু আমরা ফর্মাল লিখতেছি, যেন ফর্মাল কথাটা থাকে। যদি আমার অপিনিয়ন নেন এমন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে লাস্টে কি, আই উড অ্যাপ্রিসিয়েট discussing this idea. Acha, to ফার্দার। discuss this a bit further, could we schedule a meeting? I believe that with your support, we can create a more focused. এটা বলতে পারেন, এটা কোথা থেকে নিছেন মনে হয়, তাই না? That we can create a more ইয়েস মিস। focused communication. But otherwise, good one. এটা ভালো, মানে ব্যান্ড আপনার এখানে মিস, 6 আমি আসবে। এখানে থেকে নেওয়ার কারণ হলো কি, আসলে আমি তো আগে পরে লেখিই নি, এখন লিখতেছি, তাও একটু এদিক থেকে নিয়ে নিজে থেকে Good চেষ্টা job. করতেছি আর কি এখন। হ্যাঁ, এটা 6 পাবেন আপনি। আর হচ্ছে আম, আপনার হাতে লেখা যেহেতু সুন্দর, দ্যাট মেক্স ইট ইভেন বেটার, মানে পড়তে সমস্যা হয় না।
ওকে। মিস আমার হাতের দেখছেন লেখা অনেক সুন্দর, ব্যাপারটা? তার কারণ হলো কি আমি বই থেকে মানে অনেক সুন্দর বলতে কি আমার নিজের লেখা আমার কাছে পছন্দ হয়। হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। ওকে, তাহলে আপ হচ্ছে বাকিরা যারা আছে 1 মিনিট আছে, তো মিস এরপরে দেখেন আমি তো, শুরু করি। হ্যাঁ, বলেন কি মিস বলছিলেন? দেখেন আমারটা একটু দেখেন তো গেছে দেখতেছি। কিনা। হ্যাঁ, আসছে, তারপর দেখি ছবিটা আসছে কিনা। আমি তো, মিস আমাকে শুনতেছেন? হ্যাঁ, শুনছি, বলুন। হাতের লেখার প্রশংসা যে মানে আমার বস আমাকে প্রথম যেদিন আমি এখানে আমাকে নিয়োগ দেয় তখন আমাকে একটা ইনভেন্টরি দেখায় দিছে যে তুমি এভাবে